তো যদি আমার রাউটার 1 থেকে রাউটার 2 এর যদি লিঙ্ক আমার ডাউন থাকে, সেটা আমার রাউটার 1 কি করে জানতে পারবে যে ওর এখন এই লিঙ্কটা ডাউন আছে? কোন তো ডেডিকেটেড কানেকশন দিতে আমি তো ও তো মানে ওর যদি এই অ্যাক্সেস লিঙ্কটা আপ থাকে, তাহলে ও কি ভাবছে যে আমার লিঙ্কটা আপ আছে? রাউটারের পয়েন্ট অফ ভিউ অ্যাক্সেস লিঙ্ক আপ আছে মানে ও তো দেখছি একটা লিঙ্ক দিয়ে বলে আমি সবাইকে কানেক্ট করতে পারছি। তো রাউটার মানে তো জানা উচিত যে ওর যে ভার্চুয়াল সার্কিট আছে, ভার্চুয়াল সার্কিটে ডাউন আছে। তো এই মেসেজগুলোকেই বলা হচ্ছে এলএমআই মেসেজ। এই এলএমআই মেসেজগুলোই কি হচ্ছে, একটা ফ্রেম রিলে সুইচ তার রাউটারের সাথে কিন্তু এক্সচেঞ্জ করছে। এটার বোধহয় এলএমআই মেসেজ যেটা এক্সচেঞ্জ হয়, এটা টাইম ডিউরেশন মানে টাইম ইন্টারভেল হচ্ছে সাপোজ 3 সেকেন্ড, আমার যেটা মনে পড়ছে, রাইট? তো প্রত্যেক 3 সেকেন্ড অন্তর অন্তর রাউটার 1 কি করবে, কোয়ারি জেনারেট করবে, এবং সেই লিঙ্কের কোন কোন ডিএলসিআই আছে কানেক্টেড, সেই ডিএলসিআই এর স্টেট কি, লিঙ্কের স্টেট কি, আপ আছে না ডাউন আছে, তার কোয়ারির রিপ্লাই কিন্তু কি করছে, ফ্রেম রিলে সুইচ তাকে রিপ্লাই ব্যাক করছে। এতে কিন্তু আরেকটা জিনিসও হচ্ছে, সেটা কি, কিপ অ্যালাইভ মেসেজ। কিপ অ্যালাইভ মেসেজের মানে হচ্ছে দ্য এলএমআই ইজ দ্য কিপ অ্যালাইভ মেসেজ অফ দ্য ভার্চুয়াল সার্কিট। এটাতে রাউটারও বুঝতে পারছে তার কোন কোন সার্কিটগুলো আপ আছে, কোন কোন সার্কিটগুলো ডাউন আছে, এবং যদি তার ফ্রেম রিলে সুইচের সঙ্গে যদি লিঙ্কটা ডাউন হয়ে যায়, সেটাও তো সে বুঝতে পারছে যে আমার কখন লিঙ্কটা আপ আছে, কখন কখন ডাউন আছে। ব্যাপারটা বলতে পারছি? তো এলএমআই কি করছে, এলএমআই আমাকে কিপ অ্যালাইভ মেসেজ আমাকে হেল্প করছে, আমার কি দিচ্ছে, আমার ভার্চুয়াল সার্কিটের স্টেট এবং কি কি ডিএলসিআই আমার ইউজ হচ্ছে, কি কি ম্যাপিং হয়েছে, সেটা আমার রাউটারের কাছে ইনফরমেশনটা আসছে। বলতে পারলাম? ওকে, নেক্সট, এখানে যে আমার ডেটা ট্রান্সফার রেটটা হয়, ঠিক আছে, এটাকে বলা হয় সিআইআর, কমিটেড ইন্টার, সিআইআর হচ্ছে ফুল ফর্মটা কমিটেড ইনফরমেশন রেট, কমিটেড ইনফরমেশন রেট। কমিটেড ইনফরমেশন রেটটা কি হচ্ছে, সিআইআর হচ্ছে যে তুমি মানে স্পিড অফ দ্য লিঙ্ক, যেটা থ্রু দিয়ে রাউটার, একটা রাউটার তার অন্য রাউটারকে কানেক্ট করছে। ব্যাপারটা বলতে পারছি? হ্যাঁ, মানে এখানে স্পিডটা কোথায় হচ্ছে, আমার তো এই সুইচে ক্লাউডের মধ্যে তো আমার তো স্পিডের খেলাটা হচ্ছে। দেখো, দুটো স্পিড কিন্তু এখানে আছে, একটা হচ্ছে অ্যাক্সেস লিঙ্ক, অ্যাক্সেস লিঙ্কের স্পিড কি হবে, অ্যাক্সেস রেট, আর আছে সিআইআর, কমিটেড ইনফরমেশন রেট। তার মানে কি, ধরে নাও এখানে আমি বলে দিচ্ছি, এই জায়গাটা দিয়ে এসো, রাউটার 1 রাউটার 2 কে 256 সিআইআর এর ডেটা পাঠাতে পারবে, ঠিক আছে, 256 কিলোবিটস পার সেকেন্ডে ডেটা সেন্ড করতে পারবে। এবার 256 মানে কি, এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম স্পিড, মানে ম্যাক্সিমাম তুমি 256 কিলোবিটস, এটা কিন্তু কোনো ইয়ে নয়, যেহেতু আমাকে কোনো ডেডিকেটেড ব্যান্ডউইথ আমি পাচ্ছি না, কারণ এটা তো আমার একটা শেয়ার্ড প্ল্যাটফর্মে আমি কাজ করছি, রাইট? আমার যদি এই ফ্রেম রিলে সুইচ থেকে, যদি এই ফ্রেম রিলে সুইচের মধ্যে যদি আমার 256 কেবিপিএস এর স্পিডে যদি আমার লিঙ্ক থাকে, আমি যখন একা পাঠাবো আমি 256 কেবিপিএস স্পিডটা পাবো। আর এখানে যদি আরো 10টা রাউটার কানেক্টেড থাকে, তারাও যদি এই ফ্রেম রিলে সুইচকে পাঠায়, ওরা তো ওই ব্যান্ডউইথটাকেই তো কি করবে, ইউজ করবে, তখন আমার ব্যান্ডউইথটা কি আমার শেয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছি? তাহলে এখানে কি হচ্ছে, আমার যে ব্যান্ডউইথটা আমি পাচ্ছি এটা কিন্তু ভেরিয়েবল, ইটস নট ফিক্সড। ম্যাক্সিমাম আমি 256 কেবিপিএস এ কিন্তু ডেটাটা কিন্তু আমি ট্রান্সফার করতে পারি। ক্লিয়ার হয়েছে? এবার এখানে একটা ব্যাপার আছে, দেখো, ওভার সাবস্ক্রিপশন বলে একটা কথা হয়, এটা আমি বোঝাচ্ছি কি জিনিস। ইফ দ্য অ্যাক্সেস রেট ইজ লেস দ্যান দ্য সাম টোটাল অফ অল দ্য সিআর ভ্যালু অফ দ্য ভার্চুয়াল সার্কিট, এর মানেটা কি, খুব ভালো করে যেটা বুঝতে হবে, আমি বারবার বলবো। কি হচ্ছে দেখো, ধরে নাও আমার এখানে অ্যাক্সেস লিঙ্কের যে রেটটা আছে এটা হচ্ছে 512 কেবিপিএস, মানে এই রাউটার 512 কেবিপিএস এ সে কিন্তু ডেটা ট্রান্সফার করতে পারে, কিন্তু আমার সিআইআর কত আছে, 256। তাহলে কি হবে, এই রাউটার যখন 512 কেবিপিএস এ ডেটা সেন্ড করবে, ততক্ষণে তো আমার 256 কেবিপিএস তো আমার তো ডেটাটা অন্যদিকে তো ট্রান্সফার হবে না, মানে 512 কেবিপিএস ট্রান্সফার হবে না, ওখানে স্পিডটা আমার কম। তখন এই রাউটারকে কি করতে হবে, 512 কেবিপিএস এর ডেটা হয়তো সেন্ড করে দিল,
কিছুক্ষণ তাকে ওয়েট করতে হবে, আগের ডেটাটা ট্রান্সফার হয়ে যাবে, আবার তাকে পরের ডেটাকে ট্রান্সফার করতে হবে, আবার কিছুক্ষণ ওয়েট করবে, আগেরটা ট্রান্সফার হয়ে যাবে, আবারও কিছুক্ষণ ওয়েট করতে হবে। তার মানে অ্যাক্সেস লিঙ্কের যে আমার স্পিডটা হচ্ছে অ্যাক্সেস রেট ইজ নট মাই অরিজিনাল স্পিড। মানে অ্যাভারেজে আমি দেখতে পাবো আমি কিন্তু 256 kbps কিন্তু আমি ডেটাটাকে ট্রান্সফার করছি। এবার তোমরা একটা কথা আমাকে বলতে পারো, সেটা কি, যদি আমরা অ্যাক্সেস রেট আর সিআইআর কে যদি এক করে দিই, অ্যাক্সেস রেট আমার 256 kbps হয়ে গেল, সিআইআর ও আমার 256 kbps হয়ে গেল, ওকে ফাইন, হতে পারে, কোনো অসুবিধা নেই। এবার ধরে নাও যদি আমার একটা ভার্চুয়াল সার্কিটে আমি কাজ করছি যেখানে আমার অ্যাক্সেস রেটও যা সিআইআরও তাই, তাহলে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু যদি আমি দুটো ভার্চুয়াল সার্কিটে কাজ করি তাহলে কিন্তু আমার প্রবলেম হয়ে যাবে। কেন আমি তোমাকে বলে দিই। ধরে নাও রাউটার 1 থেকে রাউটার 2 আমার সিআইআর আমি কত ধরছি 256, ইভেন রাউটার 1 থেকে রাউটার 3 এরও স্পিড হচ্ছে 256, তাহলে আমার টোটাল সিআর ভ্যালু কত দাঁড়াচ্ছে আমার এই সুইচে 512 kbps, 512 kbps আমার আছে 512 kbps, আর আমি অ্যাক্সেস রেটটাকে করেছি 256 kbps। ব্যাপারটা বলতে পারছি? তখন কি হয়ে যাবে, তখন যে আমার এই সুইচ কিন্তু দুটো এন্ডে, মানে রাউটার 1 রাউটার 2 কে যখন ডেটা পাঠাবে, রাউটার 1 যখন রাউটার 3 কে ডেটা পাঠাবে, ইন্ডিভিজুয়ালি কিন্তু 256 kbps কিন্তু ডেটাটা সেন্ড করতে পারবে। তার মানে রাউটার 1 যদি 512 kbps ডেটা সেন্ড করে দুদিকের জন্য, ও কিন্তু পারবে, কিন্তু ও পারছে না। কেন? আমার সিআই ভ্যালুটা কিন্তু বেশি হয়ে গেছে, 256 প্লাস 256, কিন্তু আমার লিংকের অ্যাক্সেস লিংকের স্পিড কত আছে, অনলি 256। তাহলে সিআই ভ্যালুটা আমার বেড়ে গেছে, অ্যাক্সেস লিংকের স্পিডটা আমার কমে গেছে। ব্যাপারটা বলতে পেরেছি? তখন কিন্তু আমি নিজেই কিন্তু একটা মানে ফল্ট রেটেড স্পিডের মধ্যে আমি কিন্তু পড়ে যাচ্ছি। দিস প্রসেস ইজ কল ওভার সাবস্ক্রিপশন। বলতে পেরেছি? এই জিনিসটাকেই বলা হয় ওভার সাবস্ক্রিপশন। সবসময় জানবে তোমার যা সিআই ভ্যালু থাকবে তার থেকে তোমার অ্যাক্সেস রেট অলওয়েজ বেশি থাকবে, তবে গিয়ে তুমি ম্যাক্সিমাম ব্যান্ডউইথটাকে অ্যাচিভ করতে পারবে। কারণ এখানে তোমার ম্যাক্সিমাম ব্যান্ডউইথ হচ্ছে 256 প্লাস 256, 512 kbps তোমার কাছে অ্যাভেলেবল ব্যান্ডউইথ আছে। কিন্তু যদি এই রাউটারে যদি 256 kbps এ যদি ও ডেটা না সেন্ড করে, ও কি অ্যাভেলেবল ব্যান্ডউইথটাকে নিতে পারছে? পারছে না। ক্লিয়ার? তো এর জন্য কি, যদি আমি এখানে এবারে ভেবে রাখো আমার সিআই ভ্যালু আমি দেখছি কত 256, যে এন্ডে দেখি, আর আমি এখানে অ্যাক্সেস রেট করেছি 512। এবার দিয়ে রাউটার 1, রাউটার 2 আর রাউটার 3 কে যদি ডেটা সেন্ড করতে চায়, আর এখানে যদি 512 kbps যদি ও ডেটা সেন্ড করে, পজিটিভলি করতে পারবে, ও ম্যাক্সিমাম ব্যান্ডউইথ থেকে অ্যাভেল করতে পারবে, এখানে কোনো ওভার সাবস্ক্রিপশন হবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে আসছি এই জিনিসটা তোমরা বুঝে যাওয়ার পরে ডিএলসিআই অ্যাড্রেসিং। ডিএলসিআই অ্যাড্রেসিং কিভাবে হয় দেখো, দু ধরনের হয়। ডিএলসিআই যে আমি নাম্বারটা দেবো, এখানে আমরা ল্যাবে তো নিজেরাই নাম্বারটা দেবো, কারণ এখানে হচ্ছে মানে আমরাই যেহেতু টোপোলজি ক্রিয়েট করবো যখন আমরা ল্যাবে কাজ করব, মানে প্যাকেট ট্রেসে যখন আমরা প্র্যাকটিক্যালগুলো দেখবো, তখন তো এই নাম্বারগুলো আমরা নিজেরাই দেবো ল্যাবটাকে পারফর্ম করার জন্য। কিন্তু যখন তুমি ইন্ডাস্ট্রিতে গিয়ে পরে যখন তোমরা এই কাজগুলো করবে, তখন এই ডিএলসিআই নাম্বারটা তোমাকে আইএসপি বলে দেবে। আইএসপি তোমার সার্ভিস প্রোভাইডার তোমাকে বলবে। লোকাল অ্যাড্রেসিং মানে কি? লোকাল অ্যাড্রেসিং মানে হচ্ছে রাউটার তার নিজের যে ডিএলসিআই নাম্বারটা আছে সেটাকে তার ডেস্টিনেশন অ্যাড্রেস হিসেবে ভাবে। তার মানে কি, এখানে রাউটার 1 এর কাছে, মানে এটাকে অন্য তুমি ভাবতে পারো, একটা রাউটারের যতগুলো ভার্চুয়াল সার্কিট থাকবে, আবার আমি একটু অন্যভাবে বলছি, একটা রাউটারে যতগুলো ভার্চুয়াল সার্কিট থাকবে ততগুলো ডিএলসিআই নাম্বার থাকবে। কন্ডিশন 1। কন্ডিশন 2 কি, রাউটার তার লোকাল যে ডিএলসিআই, নিজের যে ডিএলসিআই নাম্বারটা আছে সেটাকে ডেস্টিনেশন হিসেবে ভাববে। তার মানে কি দেখাচ্ছি, এখানে দেখো রাউটার 1 থেকে রাউটার 2 একটা ভার্চুয়াল সার্কিট আছে। যদি রাউটার 1 রাউটার 2 কে যদি ডেটা পাঠায়, রাউটার 1 এর ডিএলসিআই নাম্বার কত 41, রাউটার 2 এর ডিএলসিআই নাম্বার কত 40। বলতে পেরেছি? রাউটার 1 যদি রাউটার 3 কে ডেটা পাঠায়, এখানে একটা ভার্চুয়াল সার্কিট আছে, দেখো প্রত্যেকটা ভার্চুয়াল সার্কিটের জন্য কি হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিএলসিআই নাম্বার আছে।
রাউটার 1 দিয়ে রাউটার 3 কে যদি ডেটা পাঠায়, রাউটার 1 এর ডিএসএ নাম্বার কত দেওয়া আছে 42, রাউটার 3 নাম্বার 40, কোনো অসুবিধা নেই। রাউটার 1 জানে যে রাউটার 2 কে যদি ডিএসএ নাম, ও যে রাউটার 2 কে যদি কোনো ডেটা পাঠাতে চায়, ও ওখানে ওর লেয়ার 2 অ্যাড্রেস কি ইউজ করবে, ডিএসএ নাম্বার 41। যখন আমার এই ফ্রেম রিলে সুইচের কাছে যদি 41 ডিএলসি নাম্বার দিয়ে যখন কোনো আসবে, প্যাকেট আসবে, ও জানবে ওর ডাইরেকশন কোন দিকে হবে, রাউটার 2 এর দিকে। বুঝতে পারছি? ও কিন্তু তখন 40টাকে নেয়নি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ডেস্টিনেশন। ও কোনটাকে নিয়েছে, ওর নিজের যে লোকাল ডিএলসি নাম্বারটা আছে। যদি রাউটার 1 রাউটার 3 কে যদি ডেটা পাঠাতে চাই, ওখানে কোন ডিএলসি নাম্বার ইউজ করবে, 42। ক্লিয়ার হচ্ছে? কি বলো? আমি বললাম যে আমি যদি বলি যে ডেস্টিনেশন পর্যন্ত গেলে যে 40 লাইন, তাহলে কি করে বলবি যে ওইদিকে ডেটাটা সেন্ড হবে? ম্যাপিং করানো আছে এর সাথে, সুইচের সঙ্গে। যে যদি তোমার এখানে আমরা ম্যাপিংটা দেখবো তো প্র্যাকটিক্যালি, যখন ফ্রেম রিলে সুইচ দেখতে পাচ্ছি যে ও ডিএলসিআই 41 এ ও যখন কোনো প্যাকেট ট্রান্সফার করে, যেখানে অ্যাড্রেস হবে 41, তার ডেটার ডাইরেকশন হবে রাউটার 2 এর দিকে। বুঝতে পেরেছি? যখন আমার এই ফ্রেম রিলে সুইচ দেখতে পাচ্ছে যে ও একটা প্যাকেট পেয়ে, যেখানে ওর অ্যাড্রেস ডিএলসিআই অ্যাড্রেস 42, তো আমার প্যাকেটের ডাইরেকশন হবে রাউটার 3 এর দিকে। ক্লিয়ার? রাউটার 2 যদি রাউটার 1 কে যদি কোনো ডেটা সেন্ড করতে চায়, এদিক থেকে ভাবো, ও কোন ও ডিএলসি অ্যাড্রেস কি দেবে ওখানে, 40। এখানে বলা আছে যদি তুমি 40 যদি কোনো ডিএলসি অ্যাড্রেস পাও, তোমার ম্যাপিং কার সঙ্গে কাজে, রাউটার 1 এর সাথে, তোমার ডেটা ডাইরেকশন এদিকে আসবে। রাউটার 3 যদি সেন্ড করতে চায়, ওর নিজের ডিএলসি দিচ্ছে 40। এই ফ্রেমে সুইচে দেখতে পাচ্ছে যদি আমাকে ডেটা পাঠায়, তাহলে আমি এইদিকে পাঠাবো। ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না? বুঝতে পেরেছি? একটুখানি আমি এর পরেরটা বোঝাচ্ছি, গ্লোবাল অ্যাড্রেসিং। গ্লোবাল অ্যাড্রেসিং দেখো কি হচ্ছে, এখানে কিন্তু প্রত্যেকটা ভার্চুয়াল সার্কিটের জন্য কিন্তু আলাদা ডিএলসি নাম্বার থাকে না। এখানে প্রত্যেকটা রাউটারের একটা করে আমার ডিএলসি নাম্বার থাকবে। মানে রাউটার 1 এর ডিএলসি নাম্বার কত, 40, রাউটার 2 এর ডিএলসি নাম্বার কত, 41, রাউটার 3 এর ডিএলসি নাম্বার কত, 42। এবার বুঝতে পেরেছি? এইখানে কি হবে, এটা আমার ক্লাউড, আইএসপির ক্লাউড। রাউটার 1 যদি রাউটার 2 কে যদি কোনো ডেটা সেন্ড করতে চায়, এবার ডেস্টিনেশন কি হবে, 41। বুঝতে পেরেছি? রাউটার 2 যদি রাউটার 1 কে কোনো ডেটা সেন্ড করতে চায়, তাহলে ডেস্টিনেশন কি হবে, ওর ডিএলসি 40। রাউটার 1 যদি রাউটার 3 কে কোনো যদি ডেটা সেন্ড করতে চায়, 42 ডিএলসি নাম্বার ইউজ করবে। রাউটার 3 যদি রাউটার 1 কে কোনো যদি ডিএলসি নাম্বার ডেটা সেন্ড করতে চায়, ডিএলসি নাম্বার কি হবে, 40। ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না? বুঝতে পেরেছি? গ্লোবাল অ্যাড্রেসিং মোডে কি হচ্ছে, আমি আমার এখানে ম্যাপিংটা থাকবে আমার ডেস্টিনেশন অ্যাড্রেসকে নিয়ে করে। যখন আমি গ্লোবাল অ্যাড্রেসিং স্কিম, আমরা কিন্তু দুটোই করব, আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন আমরা দুটোকে নিয়ে পরেই করব। যখন আমি গ্লোবাল অ্যাড্রেসিং স্কিমে করছি, তখন একটা রাউটার কি করছে, তার নেবার রাউটারের ডিএলসিআই কে নিয়ে পরে কাজ করছে। যখন আমি লোকাল অ্যাড্রেসিং স্কিম করছি, তখন প্রত্যেকটা ভার্চুয়াল সার্কিটের যেহেতু একটা করে ডিএলসিআই নাম্বার আছে, প্রত্যেকটা ভার্চুয়াল সার্কিটের, এক্ষেত্রে আমার কি দাঁড়াচ্ছে, একটা রাউটার তার লোকাল ভার্চুয়াল সার্কিটটা যে ডিএলসিআই নাম্বার আছে, সেটাকে ইউজ করে তার ডেস্টিনেশনে যাচ্ছে। ক্লিয়ার হলো কি হলো না? হ্যাঁ। এবং এই ডিএলসিআই 40 সাথে 41 এর সাথে 40, 42 এর সাথে এখানে 40, এইদিকে ডাইরেকশন যেটা আছে রাউটার 3, এই যে ম্যাপিংটা আছে, এই ম্যাপিংটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে কিভাবে আমরা ম্যাপিংটা করছি। ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না? ঠিক আছে? কোনো ডাউট আছে? এখানে যেমন কি হয়েছিল, এখানে যতগুলো ভার্চুয়াল সার্কিট হোক না কেন, এরা সবাই মোটামুটি একটা সিঙ্গেল তোমার ইয়েতেই থাকবে, সাবনেটই থাকবে। বুঝতে পেরেছি? এখানে সবকটা আমার একটা সিঙ্গেল সাবনেটই থাকবে। বাট যখন আমি এখানে ইউজ করছি, এখানে প্রত্যেকটা ভার্চুয়াল সার্কিটে আমি একটা করে ইন্ডিভিজুয়াল সাবনেট কিন্তু রাখতে পারি। এখানে ধরে নাও আমার ওই এক্সাম্পলটা হচ্ছে
এখানে একটা আমার হেড অফিস আছে, আমার হয়তো 100টা ব্রাঞ্চ অফিস আছে, আমি এইভাবে কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চকে একটা ডিফারেন্ট সাবনেট দিয়ে দিয়ে আমি কানেক্ট করতে পারি এবং তাদের ডিএলসিআই দিয়ে পরে আমি আমার ম্যাপিংটাকে করতে পারি। ক্লিয়ার হচ্ছে? এইভাবে আমরা 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 দুটো প্র্যাকটিক্যাল দেখবো। একটা দেখবো ফুল মেশ টোপোলজি, যেখানে রাউটার 1, রাউটার 2, রাউটার 3 তিনজনে একসাথে আমাদের কানেকশন থাকবে। আর একটা হচ্ছে আমার এইটা হাব এন্ড স্পোক, মানে আমার একটা জায়গায় ইয়ে থাকবে, হেড অফিস থাকবে, সেখান থেকে আমার স্পোক বেরিয়েছে, মানে আমার মাল্টিপল ব্রাঞ্চেস থাকবে, কি করে আমি কমিউনিকেটটা করবো। তাহলে তোমাদের প্র্যাকটিক্যালটা দেখলে পরে আরো বেশি ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? ওকে, চলো তাহলে আমরা প্র্যাকটিক্যালের দিকে এগিয়ে যাই।